বহুদিন ধরেই ভাবছিলাম কিছু একটা করা যাক, কিন্তু হাতে সময়ের অভাবে আর পরীক্ষা ছিল বলে কিছুই করতে পারছিলাম না। তাই হঠাৎ করে মাথায় এলো যে আজকেই কিছু করা যাক। আসলে হাতে রং মাখা অবস্থায় আপনারা বুঝতে পারছেন যে আমি নিশ্চয়ই রং খেলেছি। না না, এটা সম্পূর্ণ ভুল কথা। এটা রং খেলা নয়, এটা ছিল আমার একটি বাঁধুনি রঙের প্রিন্টিং। আসলে এই কাজটা আমি কলেজ থেকে শিখেছিলাম, আমাদের স্যার খুব সুন্দর করে শিখিয়েছিলেন। আর হাতে যেহেতু সময় ছিল এবং রং ছিল ঘরে, তাই ভাবলাম যে আর একটা কিছু করে নেওয়া যাক। যেহেতু কাজটা বেশ ভালো আর আমার এই সমস্ত কাজ করতে খুব ভালোই লাগে, তাই সকাল সকাল স্কেল এবং ছুরি এবং মার্কারের সাহায্যে আমি আগে চারিদিকের মাপটা খুব সুন্দর করে নিই। এরপর মাকে বলে দিই যে সুন্দর করে আমার এই চারিধারটা সেলাই করে দিতে, কারণ মা সেলাইটা খুব ভালোই করে। তারপরে একটি কাপে একটু সামান্য পরিমাণ জল নিয়ে নিই এবং জলটা নেওয়ার পরে আমি গ্যাসে কড়াইতে জল এবং কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিই। এরপর লবণটা দেওয়ার পর আমি সুন্দর করে জলটাকে ফোটাই, কারণ গরম জলটা করে নেওয়া প্রয়োজন। এরপর আমি কাপড়টাকে সুন্দর করে ভাঁজ করে আমি যেভাবে যেরকম ডিজাইন করব সেটাকে সুন্দর করে সেট করে আমি বেঁধে নিই, কারণ এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আর এটা যদি ঠিকঠাক করে না বাঁধতে পারি তাহলে রঙটা টোটালি ছড়িয়ে পড়বে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার সুন্দর করে বাঁধা হয়ে গেছে। এছাড়াও আরও অন্যান্যগুলোও ছিল, সেগুলো তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারলাম না, তবে অন্য একদিন অন্য কোনো ভিডিওতে তুলে ধরবো। তারপরে দেখো আমি সুন্দর করে নিয়ে নিয়েছিলাম একটা পাত্রে জল এবং রং। আর এই রঙটা ছিল আকাশি কালার, খুব সুন্দর কালার। আর পাশে ছিল রেড কালার। তো রেড কালারটা আমি অন্য একটা রুমালে করেছিলাম, সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো যদি তোমরা কেউ দেখতে চাও এবং খুব আগ্রহী হও। এরপরে আমি দেখো সুন্দর করে রোদে দিয়েছিলাম, আর এই ছিল আমার ফাইনাল রুমালের লুক। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর আমার কাজ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং সবাইকে